এই সেই বৃন্দাবনের সেই দিব্য স্থান। এই স্থানে শ্রীমতী রাধিকার সাথে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল এবং সেই বিবাহ সম্পাদন করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। এই যজ্ঞকুণ্ডেই বিবাহ যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। রাধা কৃষ্ণের বিবাহের কথা শ্রবণ করে অনেকে হয়তো এতক্ষণে চমকে গিয়েছেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদাবলের দাস আছি আপনাদের সাথে। আজকে অত্যন্ত বিশেষ একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। আমরা যেই স্থানের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরব, এই স্থানের নাম হচ্ছে ভান্ডির বন। বৃন্দাবনে অত্যন্ত মহিমাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এটি। এই স্থানেই ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। আজকের এই ভিডিওতে ভান্ডির বনের সকল কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। বিশেষ এই ভিডিওটি আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই সাথে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন। বৃন্দাবন ধাম বিশাল আয়তন জুড়ে অবস্থিত। বিশেষ করে 84 ক্রোশ ব্রজমণ্ডল ভূমি হচ্ছে পবিত্র এই বৃন্দাবন ধাম। বৃন্দাবনে প্রতিটি ধূলিকণায় মিশে আছে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অস্তিত্ব। ভান্ডির বনে যাওয়ার জন্য যমুনার ঠিক ডান পাশে যে রাস্তাটি রয়েছে, যে রাস্তা দিয়ে ভক্তরা পঞ্চক্রোশ পরিক্রমা করেন, সেই পথে আমাদের যাত্রা করতে হবে ভান্ডির বনের উদ্দেশ্যে। কেউ চাইলে কেশিঘাটের সামনে যে সকল নৌকা দাঁড়িয়ে থাকে, সেই সকল নৌকা দিয়ে সরাসরি যমুনা মাইয়া পার হয়ে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই যমুনা নদীর ওই পারে। আশা করি বুঝতে পেরেছেন ভান্ডির বন কোথায় অবস্থিত। আমরা যেহেতু নৌকায় করে পার হইনি, তাই একটি অটোরিকশা রিজার্ভ করে আমরা ভান্ডির বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পঞ্চক্রোশ পরিক্রমার যে পরিক্রমা স্থান রয়েছে, সেখান থেকে টোটো কিংবা অটোরিকশা ভাড়া করলে 400 রুপি খরচ করে আপনাকে আসতে হবে এই ভান্ডির বনে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বলতে বলতে এখন রাধা কৃষ্ণের বিবাহস্থলী ভান্ডির বনে অবস্থান করছি। এখানে 3টি মন্দির রয়েছে, তাছাড়াও রয়েছে বিশাল একটি বটবৃক্ষ, যেই বৃক্ষের বয়স প্রায় 5000 বছরের অধিক। এছাড়াও এই দিব্যস্থানে প্রতিষ্ঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ চিহ্ন। তো আমরা এক এক করে সকল কিছু দর্শন করব, আপনাদের মাঝেও তুলে ধরতে চেষ্টা করব। প্রথমেই এই ভান্ডির বনে 4-5টা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি। প্রাণ ভরে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই ভান্ডির বন। গত কয়েক বছর পূর্বে এই ভান্ডির বনেই স্থাপিত হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীচরণ পদ্ম। আপনারা সেই চরণ পদ্ম এখন দর্শন করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বৃন্দাবনে অন্যান্য স্থানের মতো এই ভান্ডির বনটি অতটা সুপরিচিত নয়। এর অন্যতম কারণ হচ্ছে এই দিব্যস্থান যমুনার ঠিক অপর পারে অবস্থিত। হয়তোবা অনেকেই আজ এই ভিডিওর মাধ্যমে প্রথমবার শুনলেন যে রাধা কৃষ্ণের বিবাহ স্থান রয়েছে, যে স্থানের নাম হচ্ছে ভান্ডির বন। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ ছুটে আসেন এই মহিমান্বিত স্থান দর্শন করার জন্য। আমরা ছাড়াও এসে দেখতে পাই অনেক তীর্থযাত্রীগণ ভান্ডির বনে অবস্থান করছেন ভগবানের এই বিশেষ স্থান দর্শন করার জন্য। এখানকার যে মন্দির রয়েছে, মন্দির পুরোহিত তিনি সকলকে এই স্থানের মাহাত্ম্য বর্ণনা করছেন। 3টি মন্দিরের মধ্যে প্রথম যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরে আমরা এখন অবস্থান করছি। দেখতে পাচ্ছেন চুড়ি সিঁদুর সহ মাতাজিরা ব্যবহার করেন এইরকম অনেক উপকরণ দেখা যাচ্ছে। আর এই মন্দিরে দেখতে পাচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। এই মন্দিরগুলি সবগুলো আমরা পরিক্রমা করব। আপনারাও আমাদের সহিত
মানসে পরিক্রমা করার সৌভাগ্য লাভ করবেন। এবার মূল কথায় আসি। অনেকেই শ্রীমতী রাধারানীর সহিত যে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল সেটিকে কুসংস্কার বলেন, বিশ্বাস করতে চান না। আবার যারা শিক্ষিত লোক রয়েছেন তারা শাস্ত্র প্রমাণ চান। আপনাদের নিকট এখন আমি সেই শাস্ত্র প্রমাণ সহ রাধাকৃষ্ণের যে বিবাহ সম্পন্ন হয়েছিল এই ভান্ডিরবনে তা ব্যাখ্যা করতে চেষ্টা করছি। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের ৪৯তম অধ্যায়ে বলা হয়েছে যে ব্রহ্মা পবিত্র বৃন্দাবন বনমধ্যে শ্রীকৃষ্ণের সহিত রাধিকার বিবাহ বিধি সম্পাদন করিয়াছিলেন। গোপগণ স্বপ্নেও শ্রীমতী চরণ কমল দর্শন করিতে সমর্থ হয় নাই, কারণ রাধিকা স্বয়ং কৃষ্ণ ক্রোড়ে বিরাজমান কেবল ছায়ারূপে রায়ান মন্দিরে বাস করিয়াছিলেন। শ্রীমতী রাধিকার সাথে কৃষ্ণের বিবাহ হয়েছিল, আর শ্রীমতী রাধারানীর ছায়ার সাথেই রায়ানের বিবাহ হয়েছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই সেই যজ্ঞকুণ্ড। এই যজ্ঞকুণ্ডেই প্রজাপতি ব্রহ্মা অগ্নি উৎপন্ন করেছিলেন। অগ্নি আহ্বানের মাধ্যমে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিব্যধামে। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন প্রত্যেকেই অনেক ভাগ্যবান, কেননা এইরকম দিব্য স্থান, পবিত্র ভূমি দর্শন করতে হলে পূর্বজন্মের অনেক সুকৃতি কৃপা প্রয়োজন হয়। দিব্য স্থান দর্শন শেষে আমরা ব্রজবাসী মায়ের সাক্ষাৎ পাই। তিনি আমাদেরকে সুস্বাদু প্রসাদ দিলেন। সেই মহাপ্রসাদ গ্রহণ করে আমরা কিছু দূর সামনে আরও কিছু যে মহিমান্বিত স্থান রয়েছে সেই সকল স্থান দর্শন করার জন্য এগিয়ে যাই। অতঃপর একটি কুণ্ড দেখতে পাই। হিন্দিতে থাকার কারণে এই কুণ্ডটির নামটি ঠিক সঠিকভাবে বুঝে উঠতে পারেনি, তবে কয়েকজনের নিকট শ্রবণ করেছি এই কুণ্ডের জল পান করা নাকি অত্যন্ত পুণ্যের কাজ। যারাই এই ভান্ডিরবন দর্শন করতে আসেন তারা এই কুণ্ডের জল পান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন, এবং কেমন লেগেছে ভিডিওটি সেটিও জানাতে ভুলবেন না। সবশেষে আপনাদেরকে অনুরোধ করব, সকলেই বলবেন রাধে রাধে, জয় শ্রী বৃন্দাবন ধাম, হরে কৃষ্ণ। দেখা হবে অন্য নতুন এক ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।